পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। চারই মের ফল প্রকাশের পরই পাল্টে গেছে ছবিটা। শাসক দলের নেতাদের বিরুদ্ধে এতদিনের চাপা থাকা ক্ষোভ এবার সামনে চলে আসছে। ক্ষোভের আগুন থেকেই রেহাই পাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সম্পর্কে সামান্য কোনো উষ্মা প্রকাশও এতদিন প্রায় নিষিদ্ধ ছিল। ক্ষমতা চলে যেতেই ছবিটা পুরোপুরি পাল্টে গেছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার জন্য এফআইআর দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে জনৈক নাগরিক 5টি অভিযোগ লিখিতভাবে দায়ের করেছেন। তারই ভিত্তিতে এফআইআর দায়ের করেছে রাজ্য পুলিশ। এর মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায়। দেখুন, একজন জনপ্রতিনিধি কখনো এই রকম ভাষা ব্যবহার করতে পারেন না, কারণ ভারতের সংবিধান তাকে সেই অনুমতি দেয়নি। কারণ তিনি যখন নির্বাচিত হয়েছেন তিনি শপথ নিয়েছিলেন যে দেশের এবং রাজ্যের উনি জনসাধারণের মানে সুরক্ষা উনি দেখবেন। কিন্তু সেই ব্যক্তি যদি মঞ্চে দাঁড়িয়ে বলে আমি অন্যেরকে ডিজে গান শোনাবো, আমি রবীন্দ্রসঙ্গীত শোনাবো, উনি যদি মনে করেন যে হ্যাঁ আমি রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে নেবো, এগুলো কারা বলে? এগুলো বলে আপনার পাড়ার পেঁচো মাতাল, মানে রাম শ্যাম যদু মধু এরা বলে। উনি কি সেই লেভেলের লোক নাকি? শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। এক পুলিশ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গডফাদার বলতেন বলে অভিযোগ করেছেন গিয়াসউদ্দিন। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে হাজারো অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেননি অভিষেক। অভিযোগ গিয়াসউদ্দিনের। 23 সাল 2023-এর 22শে জানুয়ারি একটা দেউলে একটা মেয়ের ছেলে মারা যায়। সেই সময় প্রেস মিডিয়া যায়। আমার একটা ছেলে জয়ন্ত চৌধুরী, তিনি শুধু বলে ফেলেছেন যে অ্যাডিশনাল এসপি জানে, এসডিপিও জানেন, মিঠুন কুমার দে জানেন। এই বলা তো অপরাধ। তাকে 4টার সময় তুলে উল্লম্ব করে থানার মধ্যে পেটাচ্ছে। আমি খবর পেয়ে থানায় ঢুকছি, চেঁচাচ্ছি আমি কে মারছেন, কেন মারছেন। উনি একটা লাঠি হাতে করে নিয়ে এসে শালাকে মারছি, বেশ করেছি। আমার বাপ বলেছে পিটাতে হবে, আমার বাপ বলেছে তোর ঘাট ধরে থানা ভেতর ঢুকিয়ে দেবো। বাবাটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাবা। খুবই তাৎপর্যপূর্ণভাবে শনিবার ফলতার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেও ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাইপো বাবুর সম্পত্তির তালিকা হাতে এসেছে। লিপস অ্যান্ড বাউন্সের 24 সম্পত্তির হদিশ মিলেছে। জনসভা থেকে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। 3রা ডিসেম্বর 2023 হটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। অন্যায় করলে কেউ পার পাবেন না, শাস্তি হবেই। এতদিন ধমকে চমকে মুখ বুজেছিলেন সবাই, এবার তা সামনে আসতে শুরু করেছে। প্রতিক্রিয়া দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু। হবেই তো, এত বড় দুর্নীতি ঘোটালা যেটা সাধারণ মানুষ বলতো, আপনারা বলতেন, তার তথ্য জোগাড় করছি আমরা। যেমন যেমন আসবে সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো। সবে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী কোর্ট প্রায় প্যারেড শুরু করেছেন। তিনি যে কালো কোট পরেছেন সেটা পরার অধিকার আছে কিনা তারও প্রশ্ন আছে।
যারা প্ররোচনামূলক যারা বক্তব্য রেখেছে বা যারা মানুষের উপর এই 15 বছরে সাধারণ মানুষ তার মানে কথা বলার বাক স্বাধীনতা বা তারা তাদেরকে হারিয়ে করে দিয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে এই সরকার কড়া পদক্ষেপ নেবে। এফআইআর হলে আইনত তদন্ত হওয়ার কথা। পাল্টে যাওয়া জমানায় এবার কি বিচারের আওতায় চলে আসতে চলেছেন এক সময়ের প্রবল প্রতাপশালী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও? নিউজ টাইম।